দুঃখ যেন আমার পিছু ছাড়তেছেই না। জীবনে কখনো সুখ শান্তি তো পাই নাই, মানে দুঃখ সইতে সইতে আর জীবনটা আমার অতিষ্ঠ হয়ে গেছে। কখনো সুখের মুখ দেখি নাই। আজকে 1.5 বছর হয়ে গেছে ভিডিওতে আসতেছি, কিন্তু এখন পর্যন্ত মনের মতো কোনো ভালো মানুষ পেলাম না। জীবনটা আমার দুঃখেই যাবে, এটাই মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। ভিডিওটি কেউ স্কিপ করবেন না দয়া করে। আমরা সরাসরি আপুর কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম নুসরাত জাহান। আপনি কোথেকে আসছেন? বরিশাল থেকে আসছি। বরিশাল থেকে আসছেন। জি। তো আপনার বয়স কত আপু? আমার বয়স 29। 29। জি। আপনার ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে আর একটা বোন আছে। মা আছে, একটা বোন আছে। জি। সংসার কিভাবে চলে? বাবা নেই? না, আমার বাবা নেই। বাবা অনেক আগেই মারা গেছে, ছোট থাকতেই। আর সংসার চলতেছে, আমি 2-4টা টিউশনি করতাম, ওইগুলো দিয়েই কোনো মতো চলতেছে। আচ্ছা আপু, আপনার কি বিয়ে শাদী হয়েছিল? জি, আমার একটা বিয়ে হয়েছিল, আমার বিয়ে ছিল, কিন্তু ওই হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমার বিয়ের পর সেই মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে আসে, তারপর থেকে আমার দুঃখের জীবন শুরু হয়। তারপর কি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে না আপনি নিজে চলে আসছেন? আমাকে ওনারা বলছে যে বাসা থেকে চলে যেতে, আমি নিজে চলে আসছি। ওনারা ডিভোর্স দিয়ে দিচ্ছে, ওনাদের বাসা থেকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন আমাদের এখানে কেন আসছেন? আমি এখানে আসি, আমি একটা ভালো মনের মানুষ চাই, যে কিনা আমাকে ঠকাবে না, আমাকে দুঃখ দিবে না, কারণ দুঃখ পেতে পেতে এত বছর কাটিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনি কীরকম, আপনার বয়স 29 বছর, কীরকম বয়সের আপনি পাত্র চাচ্ছেন সেটা একটু বলবেন। আসলে কি ভাইয়া, বয়স যেমনই হোক, বয়স কোনো ব্যাপার না। আমি যেন তাকে নিয়ে সুখে থাকি, শান্তিতে থাকি, এরকম একজন মানুষকে চাচ্ছি। বয়স কোনো ব্যাপার না। আচ্ছা আপু, আপনি তো অনেক জায়গায় ভিডিও করছেন, আমরাও দেখছি, তো আপনি এখন পর্যন্ত পান নাই কেন? ভাই, পাই না এরকম না, মানে কিছু লোক আমাকে নক করেছিল, কিন্তু যখন আমার বিপদের কথা শোনে, আমার মা আমার বোন আছে যেহেতু, তাদের তো ইনকাম করে খাওয়ানোর মতো কেউ নেই, যখন তাদের কথা শোনে, আমার দায়িত্ব নেওয়ার সময় তারা আর আমার সাথে যোগাযোগ করে মানে না। আপনার যদি কোনো প্রয়োজন পড়ে বা বিপদে পড়েন তাদেরকে তখন খুঁজে পান না? না, খুঁজে পাই না। কয়েকদিন কথা বলে তারপরে আমার নাম্বার ব্লক করে দেয়। আচ্ছা যাই হোক, এখন আমাদের এই ভিডিও দেখে যদি আপনার কপালটা খুলে যায় আর কি। এখন কীরকম বয়স হলে 60-70 বছর বয়সেরও অনেকজন আমাদেরকে নক দেয়, যারা প্রবাস জীবন কাটাতে কাটাতে বয়স বেশি হয়ে গেছে, বা স্ত্রী মারা গেছে, বউ পরকীয়া করে চলে গেছে, এরকম যদি কোনো ব্যক্তি হয় আপনি বিয়ে করবেন? হ্যাঁ ভাই, আমি বিয়ে করবো। আমার বয়সে কোনো আপত্তি নাই, আমি যেন তার দ্বারা একটু সুখে শান্তিতে থাকতে পারি, একটু সুখের সুখ চাই আর কি, একটু ভালোবাসা, একটু সুখ চাই। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? হ্যাঁ, আমার যে ফোনটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, যদি আপনাদের মাধ্যমে যোগাযোগ করে তাহলে আপনারা একটু আমাকে যোগাযোগ করাই দিবেন আর কি। প্রিয় দর্শক, আপনারা নুসরাত আপুর জীবনের গল্প শুনছেন। আসলে 2-1 মিনিটে সবার গল্প তুলে দেওয়া সম্ভব না। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। অযথা কোনো ভাই ফোন কল দিবেন না। অবশ্যই নুসরাত আপুর একটা স্ক্রিনশট দিয়ে, ছবি পাঠিয়ে দিয়ে, একটা ভয়েস দিয়ে দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।